আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমার এই চ্যানেল যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সম্মুখে একটি ভালো একটি আমল ওজিফা শেয়ার করতে যাচ্ছি। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত বরকত ও রিজিক যেন আসে, এই উদ্দেশ্যে করতে অল্প সময় লাগবে। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করতে হবে। আমলটি করার নিয়ম হলো, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা ফজর নামাজের পরে 10 বার পড়ার পরে একবার পড়ব সুবহানাল্লাহ। আবার জোহরের নামাজের পরে যখন আমরা 10 বার পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা 10 বার পরে পরে একবার পড়ব আলহামদুলিল্লাহ। আবার আমরা যখন আসরের নামাজ পড়ব, আসরের নামাজ পড়ার পরে এটা 10 বার পড়ার পরে একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন মাগরিবের নামাজ পড়া শেষ করব, তারপরে এই আজিমাতটি 10 বার পড়ার পরে একবার পড়ব আল্লাহু আকবার। আবার যখন আমরা এশার নামাজ পড়ব, এশার নামাজ পরে যখন এটা 10 বার পড়ব, 10 বার পরে পরে একবার পড়ব আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে লাস্টের শব্দ একবার করে পরে এই আমল শেষ করবো ইনশাল্লাহ। এটা আমরা যদি কিছুদিন করতে পারি, আপনারা কমপক্ষে 40 দিন আমরা এই আমলটা করি, এটা অনেক বড় ধরনের ফায়দা আছে, পরীক্ষিত আমল। যারা মনে করেন যে এই আমলটা আমাদের জিন্দেগির জন্য একটা ছোটখাটো আমল হিসাবে ধরে নিব সারা জীবনের জন্য, তারা বহুত ফায়দা পাবেন। আশা করি এই আমল দিয়ে আপনাদের অনেক উপকার হবে। এটা একটা পরীক্ষিত আমল। আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত, নাজ নিয়ামত এবং রিজিক আসতে থাকে। কোথা থেকে রিজিক আসবো কল্পনা করতে পারবেন না, আল্লাহ তাআলাই এর ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটি দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।